আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা জরুরি কথা, সবাইকে এটা মনোযোগ দিয়ে গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমি কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব বক্কর এগুলো বলতেছি না। ভালো লাগবে, আমাকে পছন্দ হলে সেটা আলাদা বিষয়। ভালোবাসার কোনো ধরনের রং থাকে না। ভালোবাসলে কিছু চাইতে হয় না। ভালোবাসা মানুষের প্রতি এমনি সদয় হয় সবাই। যাই হোক, আমি যা বলতে চাইছিলাম, কী যেন বলতে চাইছিলাম, ভুলে গেছি। বিষয় হচ্ছে, আমি আমার কথাটা বলি। মুসলমানদেরকে সদা ট্রেনিং সহকারে প্রস্তুত থাকা দরকার। ট্রেনিং সহকারে আমাকে একটা কাজ করতে হবে, ওইটার উপর আমাকে পারফেক্ট ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নেব এবং কাজে যোগদান করবো। ডাক দেওয়া মাত্র তাতে যোগদান করতে পারি। দেশের জন্য ডাক দেওয়া মাত্র যোগদান করতে হবে। এই যে মুক্তিযুদ্ধ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছে 7 মার্চ ময়দানে, যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকবে। এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখন সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রশাসনিক ট্রেনিং নিতে হবে। কম্পালসারি প্রশাসনিক ট্রেনিং নিতে হবে। দেশের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যাতে আপনাকে ডাকলে যাইতে পারেন। স্যার, আমার তো ফ্যান্সিরা শার্ট পরি নাই, ট্রেনিং নাই, এটা বলা যাবে না। দেশের প্রয়োজনে আপনাকে যেতে হবে। গেট রেডি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের সুইফারের ফুডস থেকে শুরু করে বিসিএস ক্যাডার পর্যন্ত ট্রেনিং না হলে, এটা ট্রেনিংয়ের একটা থাকবে। ট্রেনিং প্রাপ্ত না হলে তার চাকরি হবে না। ট্রেনিং প্রাপ্ত না হলে তার কোনো চাকরি নেই। ট্রেনিং নিতে হবে। প্রত্যেকটা জনগণ ট্রেনিং প্রাপ্ত হতে হবে। প্রত্যেকটা সার্ভিস হোল্ডার ট্রেনিং প্রাপ্ত হবে। যারা চাকরিতে আছে 60 বছর হয়ে গেছে, তাদেরকেও ট্রেনিং নিতে হবে। 6 মাসের ট্রেনিং নিতে হবে। ট্রেনিংটা নিলে আপনাকে যুদ্ধ করতে যেতে হবে না। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিপূর্ণ। বাংলাদেশ শান্তির পক্ষে। বাংলাদেশ কখনো কারোর সাথে যুদ্ধ করে না। এটা আমরা নিরীহ একটা জাতি। আমরা যুদ্ধে জড়াই না। বর্মা কত কষ্ট দিচ্ছে আমাদেরকে, আমরা যুদ্ধে যাই না। ভারত আমাদের বন্ধু, বড় ভাই, এরাও ঝামেলা করতেছে, বড়ার অনেক কষ্ট দিতেছে, তারপর আমরা বড় ভাই, আমরা করি না। আমরা চাই সামাজিকভাবে একসাথে মিলেমিশে থাকতে। তারপরেও আপনি যদি ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকেন, আপনি সুস্থ থাকবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, বডি ফিট থাকবে। 70-80 বছর বয়সেও আপনি নুইয়ে পড়বেন না, বাঁকা হয়ে যাবেন না। 5 ফিট 6 ইঞ্চি যারা আছে, তারা 60 হয়ে গেলে তারা বাঁকা হয়ে যায়। ট্রেনিং প্রাপ্ত হলে বাঁকা হবেন না। সেনাবাহিনী কোনো লোক বাঁকা হয় না। প্রশাসনিক ট্রেনিং থাকলে, সরকারিভাবে ট্রেনিংয়ের ধরুন টাকা মাত্র আপনাকে যাইতে হবে। ট্রেনিং প্রাপ্ত হলে আপনি সুস্থ থাকবেন দীর্ঘদিন। হ্যাঁ, দেশের প্রয়োজনে যাইতে হবে। আমাদের এখানে 25 কোটি মানুষ আরও আছে আশেপাশের দেশ থেকে। আমাদের দেশটা ভালো, শান্ত, সব কিছুতে মজা, আমাদের আলো বাতাসে মজা। এজন্য আমাদের দেশের লোক বেশি আছে, আরও বেশি। রোহিঙ্গা সহ আরও বেশি আছে। 25 কোটি মানুষ থেকে আমরা 1 কোটি সৈনিক বানাতে পারি না? সারা পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন 1 কোটি সৈনিক আছে? আর আমাদের প্যারামিলিটারিগুলোকে ট্রেনিং দিতে হবে। 68 লক্ষ প্যারামিলিটারি আছে, এগুলাকে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। এটা আমার অনুরোধ থাকবে দেশের প্রতি, আমাদের স্যারের প্রতি। পারফেক্ট একটা ব্যক্তি, সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। নেতা হতে হবে এরকম। আমাকে ভোট দেন, আচ্ছা সেটা অন্য টপিকে। আল্লাহ হাফেজ।